হ্যালো বন্ধুরা, তো আজকে হবে কাঁকড়ার ঝাল। তো তার জন্য এখানে এই যে কাঁকড়াটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে, তো আপনাদেরকে দেখাই, এই যে কাঁকড়ার ওই যে খোল। তো এখানে কাঁকড়াটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে তার ডানা পাখনা আর এই যে কাঁকড়া। তো যেহেতু কাঁকড়া এক পিস ছিল, তার জন্য হচ্ছে আর এক পিস মাছ দিয়ে আর কাঁকড়া দিয়ে ভালো করে ঝাল হবে, আলু দিয়ে মাখা মাখা। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আদা রসুন বাটা, আর এখানে আছে পেঁয়াজ বাটা, আর এখানে আছে তেজপাতা। তো তার জন্য এখানে সব কিছু রান্নার জন্য মশলা কিন্তু আমাদের রেডি। তো বন্ধুরা, ওখানে কিন্তু একটা কাঁকড়া আজকে রান্না হচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু বালতিতে জ্যান্ত জ্যান্ত এখনো 3টে কাঁকড়া আছে। এই যে দেখাই আপনাদেরকে, এই যে এটা এখনো জ্যান্ত, 3টেই কিন্তু জ্যান্ত। ওইটা একটু হালকা হয়ে গেছে, তাই জন্য ওটাকে আগে রান্না করা হচ্ছে। আর এই যে এখনো কিন্তু এই যে বড় বড় 3টে কাঁকড়া আছে, দেখতে পাচ্ছেন, বালতিতে এখনো রাখা আছে। তো যেহেতু রাত্রে, তাই জন্য একটাই রান্না হচ্ছে, আর তার সাথে এক পিস মাছ দেওয়া হচ্ছে। তো এখানে এই যে দেখুন বন্ধুরা, কাঁকড়াটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে কড়াইতে মাছটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো কাঁকড়াগুলো মাছের সাইডে সাইডে দিয়ে ভালো করে ভেজে নেব। তার সাইডে সাইডে সেদ্ধ করে রাখা আলুগুলো একদম একসঙ্গেই ভালো করে ভেজে নেব, মাছ আলুগুলো। তো লাল লাল করে সব কিছু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মাছটা কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে কাঁকড়ার আলুটা তুলে নিয়েছি, আর এখানে মাছটাও লাল লাল করে ভেজে নিয়েছি, একসাথে সব তুলে নেব। ঠিক আছে, দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি সব কিছু। তো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি চিনি। চিনিটা লাল হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তারপর দিয়ে দেবো তেজপাতা, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, মশলাটা অনেকটা কষা কষা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো এরপর দিয়ে দেবো ধনে আর জিরে বাটা। বন্ধুরা, মশলাটি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর ভালো করে আলুর সাথে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো ভেজে রাখা, আর কাঁকড়ার যে দাঁড়াগুলো হয় এই যে, ওগুলোও দিয়ে দিয়েছি এর আগে। তো সবগুলো আরও ভালো করে কষিয়ে নেব। এরপরে গরম জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে এটাকে ভালো করে একটু ফোটাবো, কিন্তু এটা কষা কষা হবে, বেশি জুস থাকবে না। তো বন্ধুরা, কাঁকড়ার তরকারিটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব